পাবলিকের কাজ করলেন, উনি আপনাদের একটা করছে, আপনিও একটা করলেন, বাড়াবাড়ি করছেন না। কর্মচারীরা আছেন দোকানে, আপনার কর্মচারী টাকা চুরি করে দেয়, তখন আপনি কি করতেন? কর্মচারীদের যেই পরিমাণে টাকা চুরি করছে এই পরিমাণে শাস্তি দিবেন। আর যদি এই পরিমাণে শাস্তি না দেয়া, টাকা চুরি করছে 500 অথবা 1000, এমন শাস্তি দিলে 5000 টাকা সম পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার যে এই সচ্চরিত্র আপনার বলল না, আপনি 1 নম্বর চরিত্রের অধিকারী হয়ে গেলেন। এই জন্য বাংলা ভাষার চরিত্র হইল 4 প্রকার। নাম্বার 1 হইল অসচ্চরিত্র, নাম্বার 2 হইল সচ্চরিত্র, এরপরে নাম্বার 3 হইল আপনার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র মোটামুটি, উত্তম চরিত্র হইল মোটামুটি আপনার কাছে আপনিও মোটামুটি তার একটা বদলা দিলেন, যে সম পরিমাণে আঘাত দিছে আপনিও দিলেন, তার নাম হইল উত্তম চরিত্র। মহান চরিত্র হইল গিয়া, মহান চরিত্র কাকে বলে? মহান চরিত্র এই জিনিসের নাম, আপনার একটা গায়ে দিছে, আপনার একটা মারছে, আপনার একটা আঘাত করছে, আপনি আঘাতের বন্ধু, আপনি বললেন বাবা, ভাই, বন্ধু, দুস্থ, আপনি কি কষ্ট পাইছেন, আপনি কি ব্যথা পাইছেন, আসেন আমি আপনার চিকিৎসা করাই, আপনি মনে কিছু দিয়েন না, আপনি শান্তি দিচ্ছেন আমার গায়ে দেয়া। এই চরিত্রের বাংলা নাম হইল মহান চরিত্র। সুবহানাল্লাহ। আর আরবি নাম হইল খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় হাবিবকে খুলুকে আযীম অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইলাম। নবীজি এমন মহান চরিত্র, এমন সুমহান চরিত্র আমি আল্লাহ অন্য কোনো মানুষকে দান করি নাই। নবীজি গো, এই চরিত্র দান করার কারণে নবীজি সহনশীল। কাফিরে যদি আইয়া নবীরে মারে, নবীর হইলে আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। হইনা হইনা। আর আমরা হইলাম গিয়া প্রতিশোধের বান্দা নেই। এক দল যদি ক্ষমতায় যায়, আরেক দলে হেউ প্রতিপূর্ণ করা, শাস্তি দেওয়া, তারে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতনের মধ্যে ফেলানো। কিন্তু রসুলের স্বভাব চরিত্র এমন ছিল না, রসুলের আদর্শ এমন ছিল না। এক ইহুদি রসুল্লাহ দরবারে আইছে, আইয়া রসুলের পিছনের দিক দিয়া ডান পাইয়া এইভাবে রসুলের উরুবাদ মুবারক আছে, এইভাবে ঢাকতি করছে, আর রসুলের জিহ্বা মুবারক বাইর হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, হযরত ওমর দেখলেন রাসূলুল্লাহ কত মুবারক করিয়া টানতেছে ইহুদির বাচ্চা। আল্লাহ নবীর জিহ্বা মুবারক বাইর হয়ে গেছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, রাগা তলোয়ার বাইর করে বললেন, ইহুদি, আমার নবী যদি অনুমতি দিতেন, এই মুহূর্তে তোমার আমি খোপা কাটিয়া ফেলাইতাম। রাসূলুল্লাহ তাকাইয়া দেখলেন, ভাওনা দাঁড়াইছে চেনার লাগে। আমরা সমাজের মধ্যে ভাওনা দাম, এই যে বর্তমানে যে অবস্থা, আপনি যে ভাওনারে মানুষের চিতা খরচা দিতা খরচ, আল্লাহ বলিয়া ওয়ালা তোমরা মানুষের পর্দায় হাসানা দেও, অর্থাৎ আওলাদ টেকা দেও। আমরা দেশের ভাষায় গ্রাম্য ভাষায় বলি পর্দা টেকা বা আওলাদ দেওয়া। মুম্বাই গেছে কিছুদিন আওলাদ আছে। বর্তমানে যে অবস্থা, আওলাদ যদি একটু বেশি আকারে টেকা দেয়, কিছুদিন যাওয়ার পরে এর যদি ফাউলিলায় বা পুলিলায়, তখন টেকার মধ্যে বলব তো সাক্ষী আছে। এই 2 দিন আমরা টেকা দিলে একটা টেকা আমাদের তো সাক্ষী আছে। আর শরীরের তুলের মাঠে সাক্ষী না থাকলে কি ধরিব? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন তো দুই হাতের মধ্যে আছে, এজন কিরামান আর একজন কাতিবিন।
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আরো সহানুভূতি আরো ভালোবাসা দিয়া তাকে আরো সাহায্য করেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভয়ে সাহাবায়ে কেরামের ভয়ে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, হযরতে উমর মুসলমান হয়ে গেলেন, হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন, আরো বিভিন্ন গরম গরম সাহাবী যারা মুসলমান হয়েছেন, তখন দেখা গেল যে পূর্বালায় বলেন উমর, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মক্কা মদিনায় আনাচে কানাচে গোপনে আযান দেওয়া হতো, খাত্তাবের বেলা উমর মুসলমান হওয়ার পরে আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না। আজ থেকে এই মক্কার জমিনে মদিনার জমিনে গলিতে গলিতে প্রকাশ্যে আযান দেওয়া হবে, প্রকাশ্যে ইকামত দেওয়া হবে। আজ থেকে মসজিদে মসজিদে জামাত হবে, আযান হবে। সুবহানাল্লাহ। অনেক দুর্বল কাফির আছে না, দুর্বল কাফিররা আযানের ভয়ে ওরা পলায়ন করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পাইন এর প্রতি সহনশীল হন, ওদের প্রতি ভালো আচরণ করেন। এক পর্যায়ে দেখলেন একটা বুড়িমা একটা বড় একটা গাড়ি নিয়ে উনি চলতেছে, বুড়িমাকে তাইয়া সালাম দিলেন আর বললেন, মা তুমি কোথায় যাবে? সেই বুড়ি বলল, আমি অনেক দূরে চলে যাবো। কি জন্য যাবে? যে আমি যাবো আব্দুল্লাহ বিন মুহাম্মদের ভয়ে, আমি এই দেশে আর থাকতে পারতেছি না, এত গালি। তার সাহাবীরা মুসলমান হয়েছে, আমাদের উপরে অন্যায় বিচার করে, তার ভয়ে মুহাম্মদের ভয়ে পলায়ন করতেছি। রাসূল বললেন, মা গাড়িটা তো অনেক বড়, আপনার গাড়ি আমার কাছে দাও না, আমি আগে যাই। তখন রাসূলের কথা শুনে সেই মহিলা বলল, আপনি এমন যুবক, এই সমাজে এমন আদর্শবান মানুষ তো হতে পারে না। না বাবা, আমার তো ঠান্ডায় কষ্ট হয়ে যায়। রাসূল বললেন, না মা, আপনি তো বৃদ্ধ মানুষ, কষ্ট হবে, আপনার গাড়িটা আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ কুনূতে আজিম কাকে বলে, মহান চরিত্রের অধিকারী কাকে বলে, আদর্শ কাকে বলে, আদব কাকে বলে। আজকে আমাদের সমাজের মধ্যে আদব নাই, তমিজ নাই। দেখা যায় সে ছোট মানুষ, দেখা যায় মুরব্বির আগে ঠেলাইয়া ধাক্কাইয়া গিয়ে সামনে থাকার পরে সম্মান নাই, মর্যাদা নাই। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষকে সম্মান করতে না শিখবেন, ততক্ষণ পর্যন্ত সম্মান পাবেন না, ইজ্জত পাবেন না। মানুষকে সম্মান করতে শিখুন, মানুষকে আদর করতে শিখুন, তাহলে দেখবেন আপনার মধ্যে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আদব আসবে, তমিজ আসবে। সুবহানাল্লাহ। ভিতরে আপনার অহংকারী বড় শিক্ষক হয়েছেন, বড় স্যার হয়েছেন, বড় আলিম হয়েছেন, বড় মৌলানা হয়েছেন, বড় মুফাসসির হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনার গরিমা টাকা পাওয়া, হায় পাওয়া, আপনার যখন গরিমা আছে, আত্মগরিমা অহংকারী আছে, তখন আপনি মুসল্লিয়ানে কেরামের যুদ্ধারে বাইর করেন। সুবহানাল্লাহ। সমস্ত অহংকারী চলে যাবে। অহংকারী যদি আপনি মুক্ত হতে চান, মাঝে মধ্যে মুসল্লিয়ানে কেরাম যারা ফজরের নামাজে আসে বা ফজর সালাওয়াতের নামাজে আসে, ওদের জুতারে মাঝে মধ্যে বাইর করে দিবেন। অন্য জুতা উঠা মসজিদের দিকে জুতারে বাইর করবেন, অহংকারী চলে যাবে, তকব্বুরি চলে যাবে, হিংসা নিন্দা চলে যাবে, সহানুভূতি আসবে, রাসূলের আদর্শ আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর সকিনা অটোমেটিক নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের মধ্যে শান্তি, টাকা দিয়ে শান্তি নাই, পয়সা দিয়ে শান্তি নাই, বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, কোটিপতি এবং লক্ষপতির মধ্যে শান্তি নাই। আছে আমার রাসূলের আদর্শের মধ্যে শান্তি। সেই জন্য সবিনয় বলবো যে মানুষকে সম্মান করতে শিখুন, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন। রাসূলের আদর যখন আপনার মধ্যে আসবে, তখন আমরা কামিয়াব হয়ে যাব। মুরব্বিরা আপনি সম্মান করেন না, মুরব্বিরে ঠেলাইয়া মুরব্বির কথার উপরে কথা বলেন, মুরব্বির মাথার উপরে বাদ দেন, মুরব্বিরে ঠেলাইয়া কাতারে বসেন। দাঁড়িপাল্লা মুরব্বি আপনার বাবার বয়সের বা আপনার বড় ভাইয়ের বয়সের, ওনাকে সম্মান করলে আপনার কি হবে? সম্মান যদি মানকাত্র হওয়া দাদা যে চেষ্টা করে সে পায়। একটা মানুষকে আপনি সম্মান করেন, একটা মানুষকে আপনি ইজ্জত করেন, আপনাকে আল্লাহ ইজ্জত করা বানাইবেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন না আমি, তাহলে আপনাকে বড় বলে বড়
নুসরাত করে রাস্তার ফকির বানাইছে, এই করে নদীর আছে না নাই? আছে। সেই দিন টাকার মধ্যে শান্তি নাই, পয়সার মধ্যে শান্তি নাই, লাঠিও বাড়ির মধ্যে শান্তি নাই। শান্তি কোথায়? রসুলের আদর্শ মধ্যে। রসুল বললেন, উমর তুমি তার সঙ্গে এই যে পরিমাণে বড় হইছো না কোনো মহাদান ভাববাদান, তুমি আরো বড়াই আছে হাতে, যাতে এইটা কাফারা বা জরিমানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন রসুল ছিলেন, আদর্শবান রসুল। রসুলের আদর্শ না থাকার কারণে আমাদের মধ্যে আজকে আমিত্ব ভাব, হিংসাত্ম ভাব, হিংসায়, নিন্দা, জিনা, কিনায় সমস্ত কিছু আমরা সব কিছু হারিয়ে ফেলি। হিংসা যে মানুষকে ধ্বংস করে। সূত্র করে একটা ঘটনা বলি। একজন আল্লাহর বান্দা ছিলেন, গরিব মানুষ, অসহায় মানুষ। উনি দিন মজুরি রাস্তাঘাটে এই মানুষের কাছ থেকে ছাতা লইয়া, ঠেকা পয়সা লইয়া উনি দিন খারাপ। হঠাৎ করে রাস্তা বাড়ি যাইতেছেন, দেশের একজন আল্লাহওয়ালা মানুষ পীর দরবেশ পাইলেন। আর দরবেশ বলেন, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেন, আমি যাচ্ছি ভিক্ষার জন্য। উনি বললেন, বাবা ভিক্ষা করা ভালো নয়, আপনি খাস করেন। উনি বললেন, আমি বিদ্যমান খাস করতে পারি না। তো উনি বললেন যে কাজে করতে পারে না, আমি একটা জিনিস তোমার দেই, সেই জিনিসটা যদি ব্যবহার করো আর ভিক্ষা করা লাগবে না। তবে খবরদার করে দিলাম, হিংসা করবা না। যদি হিংসা করো তুমি ধ্বংস হইবা। সেই ব্যক্তি বললো, কি হিংসা? কি বলবো? যে তোমার একটা জিনিস দেবো, তুমি আর ভিক্ষা মারতে হবে না। এই জিনিস নিয়ে বাড়িতে যাইবা, নমাজ পড়িয়া, এই দোয়া দুরূদ করিয়া এই জিনিসটা হাতে নিয়ে বলবা, আল্লাহ আজকে আমার ঘরের মধ্যে 2 কেজি চাউল দেও, তোমার লাগা ঘরে বাসার মধ্যে 3 কেজি চাউল এই ব্যক্তি পাইব। সুবহানাল্লাহ। ওই মাগ না পাইছে, উসিলা পাইছে, আল্লাহ যা করে। এখন ভিক মাগে না, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যদি হয়, আল্লাহ আমার এক বস্তা চাউল দেও, লাগা ঘরে পাইলা 2 বস্তা। যদি হয়, আল্লাহ আমার বিল্ডিং দেও, লাগা ঘরে পাইলা 2 তলা বিল্ডিং। এইভাবে বলতে হয় না, এখন তো আমি মোটামুটি জোয়ান আছি, যে আমার হয় 1 তলা না, 2 তলা না, না হইতো না। আমিও তো কষ্ট করে পাইলাম, আর হে মান না পাইতো না, হইতো না। দোয়া উল্টা করা লাগবে। উল্টা দোয়া কিটা? বললে হয় আজকে একটা উল্টা দোয়া করতে কিটা, যে আজকে দোয়া হবো আমার যদি হয় 1, আর লাগা করে বাসার বেটা যদি হয় 2, যে আমি আল্লাহর কাছে এমনই দোয়া হবো, বউ তুমি কইবা আমি, বউ বলি দোয়াটা কিটা হয় না, দোয়া হওয়া যাইতো না, আমি দোয়া কইরা আল্লাহ তো তুমি কইবা আমি। কইলো ঠিক আছে বেটা, দোয়া করে, আল্লাহ আমি যদি কই আমার লাগা করে বেটা 2 হই যায়, আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও, লাগা করে বেটা 2 চোখ কানা হই দিব। হিংসা কিনা করে ওই যে আমার এ চোখ কানা হই যাও, আর হিকু তুইও চোখ কানা হইতে শিখি, তুমি হই যাও। আউযুবিল্লাহ। তুমি বুঝছো তোমার লাগাম খেওই নাই, শ্মশান কাঁধে নিয়ে চলে হইয়া করো বসমাসাই। তুমি বুঝছো তোমার লাগাম খেওই নাই, শুনলেও মন বাজি বাজি কেন করো দান্দাবাজি, শুনলেও মন বাজি বাজি কেন করো দান্দাবাজি। শ্মশানে করবো নিয়া হইয়া করবো বসমাসাই। তুমি বুঝছো তোমার লাগাম
ছেড়ে